আসসালামু আলাইকুম সবাইকে নাসরিন কিচেন অ্যান্ড ব্লগের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর এটা হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার পার হয়ে আমরা আর কি এই রোডটা ধরেই যাব। তো অনেক সুন্দর এই রোডের আশেপাশে ভিউগুলো অনেক সুন্দর লাগে, গ্রামীণ পরিবেশ। আমার তো ভীষণই ভালো লাগছে, একদম চোখ ধাঁধানো পরিবেশ। আর খুবই ভালো ভালো ছিল আবহাওয়াটা, ঠান্ডা ঠান্ডার ভিতরে, মানে ভোরবেলা তো এমনি আবহাওয়া সুন্দর হয়। আমরা ৬টা বাজে বের হয়েছিলাম, তো ৬:৩০টায় গাড়ি স্টার্ট করেছে। আর হচ্ছে এই তো আমরা গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে একেবারে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আজকে কি করি না করি সবটা আপনাদের সাথে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। আর এই তো সিলেটে নেমেই আর কি শাহজালালে আগে আসছি আমরা, শাহজালাল মাজারে। তো এখানে নেমে আমি শুটকি ভর্তা, এটা হচ্ছে শীতল শুটকি ভর্তা, এটা হচ্ছে গরুর কালাভুনা, কালাভুনা না, এটা হচ্ছে গরুর একটা ভুনা আর কি। তো গরুর মাংসটা মনে হয় কুরবানি ছিল, রান্নাটা ভীষণই ভালো ছিল। আর এই চালটাও হচ্ছে মানে নিজেদের হাতে করা চাল, চালটা দেখলে বুঝতে পারতেছেন গুটি গুটি চাল। তো এমনিতেই পেটে অনেক খিদা ছিল, কারণ সকালবেলা নাস্তা করে বেরোয়নি, আমি একটু রুটি খেয়ে গেছিলাম মানে বাহির থেকে। আর এইখানে আসছি প্রায় ৩টা বাজে এসে পৌঁছাইছি। আর তো রাস্তায় কোনো জ্যাম পাইনি আসার সময়। তো রান্নাটা এত মজা ছিল, আর শুটকি ভর্তাটা অনেক মজা ছিল। শুটকি ভর্তাটা আমি ২ বার নিয়ে খেয়েছি। তো এই তো খাওয়া দাওয়ার পরে, এই হোটেলটা হচ্ছে শাহজালাল মাজার পার হওয়ার পরেই একটা হোটেল আছে বাম হাতে, ওইখানে আর কোনো হোটেল নাই। তো ওই হোটেলের রান্নাটা ভীষণই মজা, আপনারা গেলে অবশ্যই খেয়ে দেখবেন। শীতল শুটকি ভর্তাটা, ভর্তাটা দারুণ লেগেছে আমার, আমরা সবাই খুব পছন্দ করে খেয়েছি শীতল শুটকি ভর্তাটা। তো এই যে আমরা মাজারের ভিতর ঢুকে গিয়েছি, আর এই তো মাজারের পুরো ভিউটা আপনাদের সাথে শেয়ার করব। আর মাজারটা আসলে দেখতে অনেক সুন্দর, কিন্তু তেমন একটা জাঁকজমক লাগলো না আমার কাছে। মানে মানুষ খুবই কম ছিল, আমরা শনিবারে গিয়েছি মানে গতকাল। আজকে হচ্ছে আজকে 23 তারিখ। আমি আজকে রবিবার, আজকে আমি ভিডিওটা এডিট করে ছেড়ে দিব আমার চ্যানেলে। আর এটা হচ্ছে গতকাল 21 তারিখ, মানে জুন মাসের 21 তারিখের ভিডিও এটা, গতকালকেরই শনিবার। তো এই তো আমি পুরো ভিডিওটা করে নিচ্ছিলাম। আর এখানে কিছু পাগল টাইপের লোক ছিল, এই লোকগুলোদের দেখতে খুবই ভয়ানক লাগে। ওরা দেখলে আর কি মানে ইশারায় কি যেন বিড়বিড় করে বলে। আর আমার তো ভীষণই ভয় লাগে এই পাগলগুলোর থেকে, আপনারা সাবধানে থাকবেন। আর ওরা এক পর্যায়ে দেখি এসে এসে টাকা চাচ্ছে, তো আমি আর টাকা দিইনি, কারণ একজনকে টাকা দিলে বাকিও দূরে দূরে যারা ছিল ওরাও এসে ঘিরে ধরতেছে। আমি অন্য অন্য শরণার্থীরা যারা আসছিল আর কি, আমি আস্তে আস্তে দেখতেছিলাম, মানে আমি বোঝার চেষ্টা করতেছিলাম এই পাগলগুলো আসলে কারা, এগুলো কি এখানে কি কিছু হয় নাকি। পরে আসলে বুঝলাম যে ওরা এখানেই থাকে। আর এই তো এই যে এখানে গজাল মাছ তো মাশাল্লাহ মানে বিশাল বড় বড় এক একটা গজাল মাছ, 8 থেকে 10 কেজি ওজন হবে। মানে ক্যামেরায় অতটা বড় লাগতেছে না, কিন্তু বাস্তবে দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এত বড় গজাল মাছ। তো এই মাছগুলো কিন্তু মারা গেলে কেউ খায় না, এই মাছগুলো কিন্তু কবর দিয়ে দেওয়া হয়। আর এই তো মাছের খাবারগুলো দেওয়া হচ্ছিল। তো এই মাছের খাবারগুলো 20 টাকা করে নিচ্ছিল, 4-5টা ছোট্ট ছোট্ট পচা পুঁটি, তাই ছোট্ট ছোট্ট বাটিতে করে 20 টাকা করে বিক্রি করতেছিল। আপনাদের ভাইয়া তো একের পর এক বাটি কিনে এনে মানে দেখতেছিল। এই মাছগুলো নাকি সবার হাতের খাবার খায় না, যাদেরটা খায় তারা ভাগ্যবান, এটাই আর কি যারা এখানের ভক্ত তারা মনে করে। আসলে আমি এক আল্লাহতে বিশ্বাসী, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, এটা তো আল্লাহরই সৃষ্টি। তো এই যে আমিও একটু দিচ্ছিলাম, তো আমি দেখলাম আমি যে কয়টা দিয়েছিলাম, 3টা দিয়েছিলাম, তিনোটাই খুব ভালো করে খাইছে। আবার অনেকেরটা দেখতেছি খাচ্ছিল না, ভেসে ভেসে ছিল ওই পাশে আমার হাতের ডান হাতে। তো এইখানেই বেশিরভাগ মাছগুলো একসঙ্গে ছিল। আপনাদের ভাইয়া আমাকে এখানে ডাক দিয়ে বলতেছে, এখানে এসে দেখো যে এখানে কতগুলো মাছ আছে। তো এই মাশাল্লাহ মাশাল্লাহ, আমি সত্যি আমার নিজ চোখে এত বড় গজাল মাছ দেখিনি আজকে প্রথম দেখলাম। আমি 18 বছর আগেও একবার সিলেটে আসছিলাম, তখন আমার মেয়েটা আমার মানে পেটে ছিল 2-3 মাস। তো এই তো কবুতরের এখানে চলে আসছি। আর এই যে 18 বছর পরে এসে তো আমি তো কিছুই চিনতেছিলাম না, আসলে চিনার তো কথাই না, তখন এত কিছু ছিল না। আস্তে আস্তে সব কিছুই তো চেঞ্জ হয়, তাই না? আর এই তো ভীষণ ভালো লাগতেছিল কবুতরগুলো দেখে আমার। তো এটা হচ্ছে শাহজালাল মাজার, আমরা শাহপরানে যাব। আর এই তো আমরা কই মাছ দেখতে চলে আসলাম। তো এখানে কিন্তু সালমান শাহর কবর আছে, আমার খুব ইচ্ছা ছিল ওইখানে যাওয়ার, কিন্তু মেয়েদের অনুমতি নাই।
আপনাদের ভাইয়া নামাজ পড়ে আর কি দেখে আসছিল, কিন্তু তার হাতে ফোনটা ছিল না। আর এই তো এই যে গোল্ডেন ফিশ আর কি, গোল্ডেন কালারের কই মাছ, এটাও কিন্তু আমরা দেখেছি। তো গত 18 বছর আগে যখন আসছিলাম তখনও কিন্তু আমি দেখছিলাম। এটাও নাকি যাদের ভাগ্য ভালো থাকে তারা দেখতে পায়, বাকিরা দেখতে পায় না। তো আমি গতবারও দেখেছি, এবারও দেখেছি, জানি না এর ভিতরে কি ভাগ্য লুকিয়ে আছে। আর এই তো শাহপরান মাজারে আমার একদমই যেতে ইচ্ছা করতেছিল না, তারপরে যেহেতু আসছি, আপনাদের ভাইয়া বলতেছিল, আমি গাড়ির মধ্যে বসেছিলাম অনেকক্ষণ এখানে, গাড়ি পার্কিংয়ে ছিল। তো এখান থেকে আপনাদের ভাইয়া বলতেছে, আসছি যখন চলো একটু দেখে আসি। তো আমি হচ্ছে এই যে এইগুলো দেখতেছিলাম, এই যে পাশে যে ছোটো ছোটো, শাহজালালে কোনো স্টল ছিল না। আর এই শাহপরানই 4-5 মানে 6 থেকে 12টা এরকম হবে, 10-12টা আর কি দোকান। এই দোকানে মানে যে যে কোনো ভালো কিছু ছিল না কেনার মতো, বা একদম মানে কি বলবো, মানে মানহীন খাবার। যেইগুলো আচার, এগুলোর কোনো আচারের মধ্যেই পড়ে না, একদম বাজে। একটা আচার মাখায় দিতে বললাম, তো এত ঝাল দিয়ে মাখাইছে, বিশ্রী রকমের স্বাদ। তা আর কেনার মতো কিছু নাই। আর এই তো শাহপরান, আমি ভিতরে যাইনি, এখানে দাঁড়িয়ে একটু নিজের চ্যানেলের জন্য ভিডিওটা করলাম। আর আমি কিন্তু এখানের মুরিদ না, আমি আসলে এমনিই শরণার্থী হিসেবে দেখতে আসছি। আমি এখানের ভক্ত না, আমি এক আল্লাহতে বিশ্বাসী। আবারও বলতেছি, আল্লাহকে ভয় পাই, আল্লাহর উপরে আস্থা রাখি। আমার একজনই রব আছেন, আমার যত চাওয়া পাওয়া সব কিছুই তার কাছে। তো সবাই ভালো থাকবেন। আর সিলেটে যাওয়ার সময় অবশ্যই আমি বলবো ওই যে হোটেলের ভর্তাটা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।